এই যে আরেকটা বিগ বোর হচ্ছে এই বাইকটার অলমোস্ট এই পিস্টন দেখি সিলিন্ডারটা কই ৬২ পিস্টন খেলা হবে। এই যে মাল এই থাকো এই যে ভিতরে মাল কমপ্লিট। এটা আরেকটা হচ্ছে বিগ বোর হচ্ছে, আরেকটা হচ্ছে তো স্টক বাইকে স্টকের যে আপনার খরচটা হয়, স্টকে যদি আমরা সিলিন্ডার ব্লক দিয়ে সেটাবে খরচটা হয় সেটাই সেম খরচে এটাতে করানো পসিবল। যেমন হচ্ছে এর সাথে যেটা S7 ক্যাম স্প্রিং, তারপর হচ্ছে আপনার যাবতীয় আরও অনেক কিছু আছে যেগুলো প্রয়োজন, টাইমিং চেন আরও অনেক কিছু আছে। সেটা আপনার দিলে মোটামুটি আপনি স্টক ইস্যুতেই আপনি খেলবেন। আপনার গাড়ি টপ যে আপনার 70-80 উঠবে সেটা বিষয় না, এখানে ইনিশিয়াল টাইমটা কমে যাবে। আপনি 150 টানবেন, যেখানে অন্য বাইকের 5 মিনিট সময় লাগবে সেখানে আপনি 2 মিনিট বা 2.5 মিনিটে সেখানে পৌঁছে যাবেন। ইনিশিয়ালি খেলবেন আর এটা পারফরমেন্সটা বোঝা যাবে। গাড়ি রান করার পর স্টার্ট করি, তারপর এটা চালাই, দেন তারপরে বোঝা যাবে এটার কী অবস্থা। তো আসলে এটা এর আগেও অনেক কাজ করা হয়েছে, কিন্তু ওইভাবে আসলে ভিডিও তো আসলে ছাড়ি না আমি, কারণ এগুলো নিয়ে আমি পছন্দ করি না, এগুলো সবাই করে দিতে চাই না, কারণ এটা হচ্ছে প্যারা নিতে হয় এক কথায় চাপ। এই কাজগুলো মানে স্টক বাইকের মতো যেমন একটু আরাম, এইগুলো তো আসলে একটু কেয়ার করতে হবে সব সময়। মানে একবারে টান দেওয়া যায় না, একবারে 4-5টা করে টান দিবেন সেটা সম্ভব না, সিস্টেমে এটা চলতে হয়। কারণ আমার নিজের বাইকই করা, বাট আপনারা জানেন অনেক সেই 2000 বাংলাদেশে যদি বলি সেকেন্ড টাইম আচ্ছা আল্লাহ সেকেন্ড টাইম হচ্ছে আমার বাইকে একজন ছিল, তারপরে হচ্ছে আমার, তারপরে হচ্ছে বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সবাই যার কাছে এগুলো সবাই পরে শুরু করছে আর কি। তো যাই হোক, আমি ওই রকম ভিডিও ছাড়ি না, কারণ এটা আমি করতেও কাউকে সাজেস্ট করি না, কারণ সবাই প্যারা নিতে পারে না। যদি কেউ প্যারা নিতে চায় নিজেভাবে তাহলে করুক, বাট আমি নিজে ইচ্ছেগতভাবে আসলে কাউরে দিতে চাই না, কারণ নিজেরটা নিজেই বুঝি যে কতটা মানে প্যারা নিতে হয়। তো অবশ্যই গাড়িটা স্টার্ট করি, তারপরে দেখা যাবে বাকিটা।